২৭ তারিখ শনিবার সকাল ১০টা হতে দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি শিশির আহমদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোক জুবায়ের হোসেন। সদর উপজেলার নীলার মাঠ প্রাঙ্গণে ৪টি দল ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। নীলার ফুটবল একাডেমি, মানিকদাহ একাডেমি, চরগোবরা একাডেমি ও গোবরা লঞ্চঘাট একাডেমি। এই ফুটবল খেলায় ৪/৩ গোলে প্রথম বিজয় হয় মানিকদাহ একাডেমি ও দ্বিতীয় স্থানে নীলারমাঠ একাডেমি এবং বেস্ট খেলোয়াড় হিসেবে বিজয়ী হয় এমডি নাইম মানিকদাহ একাডেমির। প্রধান অতিথি বিশেষ অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আরাফাত রহমান কোকো পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল খায়ের, এস.এম. তৌফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম সেলিন, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি সহসভাপতি মুরাদ বিশ্বাস, বিএনপি নেতা টিটো বিশ্বাস, সাবেক সদর ছাত্রদল সাধারণ সম্পাদক মিলন শেখ, যুবদল নেতা রাজীব বিশ্বাস, মিজু বিশ্বাস, প্রেসক্লাব গোপালগঞ্জে যুগ্ম মহাসচিব এজেড আমিনুজ্জামান রিপন, প্রচার ও প্রকাশনা সচিব শৈলেন্দ্রনাথ মজুমদার ও আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য সচিব শাহিনুল ইসলাম দুখু। ঐক্য তারুণ্য